ওরকম ভণ্ড লোকেদের কড়া শাস্তি হওয়া উচিত। এরা নিজেদের ব্যবসার স্বার্থের কথা ভেবে কারোর কথা ভাবে না। কে জানে, আমি তোমাকে আগেও বলেছিলাম আমাদের অফিসে তো কেউ বিশ্বাসই করতে চায় না যে লোকটা এত খারাপ। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আচ্ছা নলিনী, আমাকে একটা কথা বলো, তোমার অফিসে সবাই রিতেশ মালখানিকে নিয়ে কেন এত কনসার্ন? কি? ভদ্রলোক আমাদের কোম্পানির স্টক হোল্ডার। আমি আজকেই জানতে পারলাম ওনার কিছু হওয়া মানে তার এফেক্ট আমাদের কোম্পানিতে পড়বে। না না, তুমি যা ভাবছো তা না। নিজের স্বার্থের জন্য আমি তোমার কাছে কখনো বাধা দেব না। আর সত্যি যদি রিতেশ মালকানি পলিউশনের কোনো আইন কানুন ভেঙে থাকেন তো ওনার তো শাস্তি পাওয়া উচিত। যদি মানে রিতেশ মালখানির এগেইনস্টে এত প্রমাণ ছিল, কাগজে লিখবার জায়গা ছিল। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না রুদ্র, তুমি তো এই টপিকটাতে গোড়া থেকে ছিলে, তো তোমার অরিজিনাল লিস্টে ওনার নাম ছিল না কেন? স্লিপ হয়ে গেছিল একটুখানি। তন্ময় একটা কথা ঠিক বলে, জানো, যদি ভাঙতে হয় বড় জায়গা থেকে ভাঙা দরকার, তাহলে সবাই নড়ে চড়ে বসবে, সবাই। ব্যাস, আজকে কিন্তু আর কোনো কাজের কথা নয়। সারাটা দিন আমি অফিস করে সারাদিন কাজ করি, বাড়ি ফিরে কোথায় বউয়ের সাথে দুটো প্রেম ভালোবাসার কথা বলবো তা নয়। সারাদিন কাজের কথা আর কাজের কথা। আমি কিন্তু আর কোনো কাজের কথা বলবো না, কিন্তু সত্যি পাগল হয়ে যাবো, পুরো পাগল হয়ে যাবো। কি হলো? হ্যাঁ মানে আমি পাগল হয়ে যাবো। তার মানে তুমি পাগল হওনি? তুমি তো অলরেডি পাগল রুদ্র, কোনো সন্দেহ আছে? আমি পাগল? পাগলামি দেখেছো? তাহলে দেখো পাগলামি। না রুদ্র, রুদ্র, রুদ্র বিহেভ ইয়োরসেলফ। যখন পলাশডাঙ্গায় গিয়েছিলাম আমি, তখন নিজের চোখে দেখেছি বাবাকে। উফ, কি অভিমান তোমাদের উপর, বিশেষ করে তোমার উপর দাদা। আমি তো সত্যি বলছি, ভাবতেই পারিনি যে বাবা এইভাবে সমস্ত অভিমান ঝেড়ে ফেলে এখানে চলে আসবেন। বাবা যে কত বড় মাপের মানুষ সেটা কিন্তু প্রমাণ করে দিয়ে গেলেন, তাই না? কত সহজে সবকিছু মিটমাট করে দিয়ে গেলেন বলো দাদা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এতে কিন্তু বাবা সব থেকে বেশি শান্তি পেলেন, তাই না? আমার সত্যি খুব ভালো লাগছে। বাবা না একটু চা খাওয়াতে পারো? হ্যাঁ, এক্ষুনি। কমলেশ, তোমার কেমন লাগছে? আমার নীলিমা, আমার খুব ভালো লাগছে, খুব। তোমার ভালো লাগছে না? লাগছে। কিন্তু নিজেকে কেমন ছোট মনে হচ্ছে গো। ছোট মনে হচ্ছে? কিন্তু নীলিমা কেন? উনি আমাদের চেয়ে কত বড়, আমাদের গুরুজন, অথচ কেমন নিজের মান অভিমান সব ছেড়ে আমাদের কাছে ছুটে এলেন নিজের ছেলের কথা ভেবে। এখন বারবারই মনে হচ্ছে আমিও তো এটা করতে পারতাম আমার ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে, কিন্তু করিনি তো।
করিনি। নিজের জেদ বজায় রাখতে নিখিল নলিনীর উপর কম অন্যায় তো করিনি। ওদের অনেক কিছু আমি মেনে নিতে পারিনি। কমলেশ, সরি বলাটা যতটা সহজ বলে মনে হয় ততটা সহজ কিন্তু নয়। অথচ উনি কিরকম অবলীলায় সরি বলে চলে গেলেন না। কমলেশ, ওনার প্রতি আমার শ্রদ্ধা অনেক অনেক বেড়ে গেল। পালিয়ে থাকাটা কখনো সুখের হয় না। পালিয়ে থাকাটা কোনো প্রবলেমের সলিউশনও নয়। তুমি ফিরে যাও। আমি নিজের জীবনে যে ভুল করেছি, চোখের সামনে আমি তোমাকে সেই একই ভুল করতে কি করে দেখি বলো? জীবনের উপর অভিমান করে জীবন থেকে পালানো যায় না। আজ তুমি যেখানে ফিরে যেতে চাইছো না, একদিন এমন আসবে যে ফিরে যেতে চাইলেও সেখানে ফিরতে পারবে না। ফিরে যাওয়ার রাস্তাটা নিজে হাতে বন্ধ করে দিও না। তোমাকে যারা ভালোবাসে তারা হয়তো হন্যে হয়ে খুঁজছে তোমাকে। তাদের কথা ভেবে ফিরে যাও। না, সেবারে তোমার দোষ ছিল না, তাই সেবারে সর্বক্ষণ আমরা তোমার সঙ্গে ছিলাম, তোমার বুকে করে আগলে রেখেছিলাম মরি। কিন্তু এবারে আগের বারের মতো যদি কিচ্ছু হয়, তুমি যদি নিখিলকে কষ্ট দাও, তাহলে মনে রেখো আমরা তোমার সঙ্গে কেউ থাকবো না। ময়ূরাক্ষী বিবাহিত নয়। কোনো সম্পর্ক নেই। আপনাদের ময়ূরাক্ষী স্বাধীন, মুক্ত। ময়ূরাক্ষী আমার বিবাহিত স্ত্রী নয়। হায় রে, এমন ফুলের মতো নরম মেয়েটা নিজের বলতে কেউ ওকে ভালোবাসে না। ওর কি সত্যি সত্যি ফিরে যাওয়ার কোনো জায়গা নেই? কিচ্ছু কেউ বলবে না তোকে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোর, কেউ কিচ্ছু বলবে না। তুমি তো ভালো ছেলে। কথা